হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। এখন বাজে 10:30। 10:30টার সময় উঠছি, উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে এই যে এখন চাপাচ্ছি চা। আর তোমাদের দাদাভাই 9টার সময় 9:30টার সময় কাজে চলে গেছে। আর আমি আজকে উঠিনি, মানে নাস্তা করে দেওয়া হয়নি কিছু। তো তোমাদের দাদাভাই দোকানে খেয়ে নেবে। তো আমি ঘুম থেকে উঠে 10:30টার সময় এই যে চা পাচ্ছি। আজকেও করবো র চা। এই যে চা পাচ্ছি এখন, আর তারপর বাদবাকি কাজগুলো সারবো। তো চলো আমি চাটা চাপিয়ে দিই, আবার দেখা হচ্ছে পরে। এই যে চলো বিছানাটা গুছিয়ে নিই, ওইদিকে চাটা হচ্ছে। দরজাগুলো খুলে দিই। চলো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা ঝাড়ু মারবো। আর তোমাদের দাদাভাই মানে 7টার সময় উঠবে বলে, মানে 8টার সময় কাজে যাবে বলে, তো উঠেছে 9টার সময়। উঠে বাথরুম করে স্নান টান করে তারপরে কাজে আজকে কিছু নাস্তা করিনি, ঘুমাচ্ছিলাম। আজকে আর ভালো লাগছিল না, তাই উঠিনি। তো চলো আমি ঝাড়ুটা মেরে নিই, বেশি না বকে। তো তোমরা সবাই কেমন আছো জানাবে। আর আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। তো তোমরা কেমন আছো অবশ্যই সেটা জানাবে। তো চলো এই যে ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে, বাইরেটা পরে মারবো। আগে খাওয়াটা আগে ঘুম থেকে উঠে আগে খেয়ে নিই, তোমরা তো সবাই জানো। ঘরের ঝাড়ুটা মেরে বাইরেটা পরে মারি, বাইরের ঝাড়ুটা। তো তাই করেছি আজও। তো চলো একা খাবো, মানে একা খেলে খেতে ইচ্ছা করে না, তাই এই জন্য অল্প করে নিয়েছি। দুজনে খেলে বেশ ভালো লাগে, একা খেতে ভালো লাগে না। তাও খেতে হবে, কিছু করার নেই। বেডশিটটা কাচতে হবে, মানে নোংরা পড়েছে। তো এখন কাচবো না, পরে কাচবো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করবো এবার। তখন জোগাড় করছিলাম খাবার, এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এই যে খাওয়া দাওয়া করছি। তোমাদের কি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে? সকালের খাবার বলো, মানে টিফিনের খাবার বলো, সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি সকালের আর টিফিনের একসাথে খাচ্ছি। তো আমি তো ভিডিওটা মানে দুপুরবেলা খেয়ে দিয়ে বানাই, কিন্তু কেউ কিছু মনে করো না প্লিজ। তো এই যে খাওয়া দাওয়া করছি, মানে খিদেও পেয়েছিল প্রচুর। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, বাসনগুলো ধোবো। চলো বাইরেটা আগে ঝাড়ু মেরে নিই, এখনো বাসন ধোয়া হয়নি। মানে খাওয়া দাওয়ার পরেই বাথরুম পেয়ে গেছে, তারপর বাথরুম থেকে এসে যে বাইরেটা ঝাড়ু মারছে। আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে কি জানি না, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো আমি ঝাড়ুটা মেরে নিই, আবার ফিরে আসছি পরে। এই যে ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনগুলো মেজে নিই। এই যে বাসন মাজা কমপ্লিট। এবার করব আমি জানলাটা পরিষ্কার, কারণ কালকের কাজ আজকে একটু সেরে রাখছি। কেন বলো তো, কালকে অনেক কিছু কাজ আছে। রবিবার কাল বাথরুম পরিষ্কার করব, শ্যাম্পু করব, আবার এটা করলে তো অনেক দেরি হয়ে যাবে। তার জন্য আজকে যেহেতু দেরি করে উঠেছি 10:30টায়, এখন মনে হয় 11:30টার মতো বাজে।
তো ভাবলাম যা দেরি হোক আর যাই হোক, কালকের কাজটা তো আজকে তাও করে রাখতে পারবো। তো আজ এই যে জানলা পরিষ্কার করছি, কাল বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করলে হয়ে যাবে। মানে অনেকটা আমি মানে চাই অনেকটা কাজ যেন এগিয়ে থাকে, মানে একা হাতের সংসার বুঝতেই পারছো, মানে হিমশিম খেয়ে যায়। তাই জন্য কিছুটা কাজ আমি রাত্রেও করে রাখি। তো চলো আমি জানলাটা পরিষ্কার করে নিই আর তোমরা আমার সঙ্গে থাকো। এই যে জানলা পরিষ্কার হয়ে গেছে, এবার স্নানে যাবো। তো চলো স্নান টান করে আমি চলে এসেছি। এবার শুকনো জামা কাপড়গুলো তুলে নিই, তারপর ভিজে জামা কাপড়গুলো দেবো। তো আজ প্রচুর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর রোদও মানে হালকা হালকা উঠছে এখন। তো চলো শুকনো জামা কাপড়গুলো দিয়ে দিই, মানে ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিই, সরি। তো ওইদিকে নিচু উঠলে কি বলতো, জলগুলো সে আমার ঘরের সামনে হয়ে থাকবে। চলো জামা কাপড় দেওয়া হয়ে গেছে, এবার জলটা ভর্তি করে নিই, তারপরে ঘর মুছবো। আমার আজকাল আলু শেষ হয়ে গেছে, ওপর থেকে একটা বিড়িবার থেকে আলু আনবো, তারপর রান্না করবো। এই যে ঘরটা মুছে নেব, জল ভর্তি হয়ে গেছে। চলো ঘরটা মুছে নিয়ে আর তোমরা আমার সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ঘরটা মুছে নিই। এই যে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে। এবার ঠাকুরকে দেব সেবা। তো চলো ঠাকুরকে সেবা দিয়ে নিই। এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। এই যে বাড়িটা দেখো কি সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তো আমার মানে কোপারটা দেখে বুঝতে পারবে অনেকে। দেখো কোপারটা কত রোদ লেগেছে। এই যে চুল ঝাড়ছে, আজকে তো অনেক তেল মেখেছি চুলে, আজকে বেশ ভালো লাগছিল তেলটা মাখতে, তাই তেল মেখেছি। তো চলো একটু সাজুগুজু করে নেব, সাজুগুজু করবো। আমার এত চুল উঠছে কি বলবো। চলো একটু চুলটা আঁচড়ে নিই। এই যে চুল আঁচড়ানো কমপ্লিট, চুল বাঁধাও হয়ে গেছে। একটু সিঁদুরটা করে নিই, মানে সিঁদুর না করলে মানে ভালো লাগে না, ওটাই যেন কমটি তার থেকে যায়। একটু লক্ষ্মী ঠাকুরের মতো সেজে নিই। চলো আমার সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। মাছিগুলো দেখছো চড়েই যাচ্ছে, ঝরে যাচ্ছে, এত যে মাছি হয়েছে কি বলবো। এখন মনে হয় 12টা কত বাজে, মনে হয় দেখিনি, 12টা তবে বেজে গেছে। তো আজকে দেরি করে উঠেছি, দেরিও হয়ে গেছে, দেরি করে রান্নাও হবে, এখনো সবজি কাটা হয়নি। তো চলো
একটু ঠোঁটে ভেজলিন দিয়ে দিই। চলো আমার সাজুগুজু কমপ্লিট। এবার যাব, দেখো কেমন দেখতে লাগছে। চলো একটু জল খেয়ে নিই, গলা শুকিয়ে গেছে। সয়াবিনটা ধুয়ে বসিয়ে দিই, মানে একটু ফুলবে সয়াবিনটা, মানে ধুয়ে জল দিয়ে রাখলে। তো চলো আমি এবার যাব ওপরে আলু আনতে। এই যে আলু সবজি সবজি সব কাটবো, এই যে কাটাকুটি সব কমপ্লিট। চলো ওইদিকে মানে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, মানে ভাপাতে দিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ বাচ্চাগুলো এসে এখনই বিছানায় ধামসাবে, তার জন্যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার যেন হাত পা কথা বলে। তো চলো আমাদের জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার দিকে যাওয়া যাক। বাসনগুলো গুছিয়ে নিই, কালকের বাসনও আছে আজকের বাসনও আছে, সব গুছিয়ে নিই। ওইদিকে এটা সেদ্ধ হচ্ছে, মানে ভাপাতে দিয়েছি। তাতে তেল মেখেছি, দেখো চুলটা কেমন চকচক করছে। আজ বেশ ভালো লাগলো তেলটা মাখতে, তাই তেলটা মাখলাম। তেলটা অনেকের অপছন্দ, অনেকে মাখে না, আমি প্রতিদিনই মাখি অল্প অল্প করে, না মাখলে আমার মানে পেট গরম হয়, তার জন্য। তো চলো আদা রসুনগুলো পেস্ট করে নিই। এই যে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, রান্নাও চাপাচ্ছি, কড়াটা বসিয়েছি। চলো রান্না বান্না করি নি, অনেকই দেরি হয়ে গেছে, একটা প্রায় বাজতে যাই। কটা বাজবে জানি না রান্না করতে করতে। চলো ফুলকপিগুলো ভাজবো। এইটা কম তেল দেশ থেকে নিয়ে এসেছি, সেই আম তেল। ভাবলাম তেল দেবে, তো তেলটাও নেই, তোমাদের দাদাভাইকে আনতে বলতেও ভুলে গেছি। সর্ষের তেল মা বলে একটু দিয়ে রোদে বসিয়ে দিবি, তো তেলটাই খুঁজছি, তেল কিনা পড়ে আছে। তেলটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম দেবো না, থাক আর দিইনি। ফুলকপিটা ভেজে, সয়াবিনটা ভেজে, আলুটা ভাজবো। তো থালাটা মানে ওই থালাতে মানে তরকারিটা রাখবো বলে তো সব কিছু তুলে নিচ্ছি। এদিকে ডিমটা ভাজবো, তো ডিমের পেঁয়াজটা আমার মানে ঝাল হবে, ডিমের ঝাল হবে আমার, মানে তোমাদের দাদাভাইয়ের সেদ্ধ, আমার তোমাদের দাদাভাইয়ের সেদ্ধ ডিম মানে ঝাল হবে, আর আমার হচ্ছে ভাজা ডিম ঝাল হবে, মানে একসাথেই করবো, কিন্তু আমারটা আগে তো ভাজতে হবে, তার জন্য। আর তোমাদের দাদাভাইয়েরটা ভাতে দিয়ে দিলে হয়ে যাবে। তো চলো রান্নাবান্না করে নিই। এই যে রান্নাবান্না সব কমপ্লিট, আর ঠাকুরের বাসনগুলো তুলছিলাম, এই বাচ্চারা চলে এসেছে, ওরা খেলা করছে। তো চলো তোমাদের দাদাভাই এখনও আসেনি, তোমাদের বাইরেটা দেখাই একটু, চলো। এই যে বাইরেটা দেখো, তারপরে ফাইনালি তো জানি তো
সব ভালো। কি হয়েছে? কালার নেই, লাল লাল কালার দিলে না খেলে কালার হয়ে যাবে। করতে পারিনি বল। বললাম একটু মাংস নিয়ে এসো। তোমাকে তো বললাম। তুমি যেতে পারোনি, সামনে দোকানটা তো দেখতে পারি। আমি যে কি বলবো, 100 रुपये का सेकंड दिता। देखो भात, अंडा, अंडा, এখানে পাঁপড়, এখানে লাবণী। খাইনি স্যার, তুল দেয়া দুটি। ভাত ভাত খাচ্ছি না। টাটা করে দাও।